আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো এই পর্বে হচ্ছে আমরা অ্যাডোব ফটোশপে ব্যানার ডিজাইন সেট দেখব। লাস্ট ২ টা পর্বে আমরা হচ্ছে ২ টো ব্যানার ডিজাইন করেছি। বাট এই পর্বে আমরা যেটা করব আমরা হচ্ছে ব্যানারের সেট তৈরি করব। এখন আপনি বলতে পারেন যে ভাই ব্যানারের আবার সেট কি? ব্যানারের সেট আছে ভাই। দুনিয়াটা অনেক কিছু আছে। আমরা আসলে জানি না অনেক কিছু। তো ব্যানারের সেট আছে। ব্যানারের সেটটা হচ্ছে আমরা একটা জিনিস, যেকোনো জিনিস ধরেন একটা বিউটি প্রোডাক্ট, একটা মেন্স ফ্যাশন প্রোডাক্ট বা একটা উইমেন্স ফ্যাশন প্রোডাক্ট বা একটা ডিজিটাল প্রোডাক্ট, যেকোনো কিছু যখন আমরা সোশ্যাল মিডিয়াতে বা ওয়েবসাইটে প্রমোট করি, ভাবেন আপনারা হয়তো খেয়াল করছেন যে একটা ওয়েবসাইটে গেছেন, যাওয়ার পর আপনি এখানে একটা ব্যানার দেখছেন, একটা ধরেন ট্রিমার, মেন্স ট্রিমার, মানে এই যে দাড়ি ছোট করার জন্য ট্রিমারটা ওয়েবসাইটে দেখার পর মানে দেখলেন একটা সাইজের ব্যানার, সেম ডিজাইনটা আবার ওদের ফেসবুক পেজে গেলে দেখবেন আছে। ওকে, ওইটা আবার একটু ডিফারেন্ট সাইজ। আবার সেম ডিজাইনটা আপনি আপনি গুগলে কোনো একটা সার্চ করলেন বা কোনো একটা ওয়েবসাইটে গেলেন, ওইখানে অ্যাড আকারে দেখবেন আবার অন্যভাবে। আবার আপনি ইনস্টাগ্রামে গেলে দেখবেন অন্য সাইজে অন্যভাবে দেওয়া। বিভিন্ন জায়গায় এই ব্যানারটা দেখতে পাবেন, বাট সেম ব্যানার বাট বিভিন্ন সাইজের। এখন এই সাইজের বিষয়টা কি, এইটা অ্যাকচুয়ালি আমি বলি, সেটা হচ্ছে গুগলে যখন অ্যাড দেয় তখন সেখানে অনেকগুলো সাইজে অ্যাড দেওয়া যায়, প্রায় 10-15টা সাইজ আছে ওইখানে, যেই সাইজগুলোতে আপনি অ্যাড দিতে পারবেন। ফেসবুকে 2-3 রকমের সাইজ, ইনস্টাগ্রামে আছে একরকম, লিঙ্কডইনে একরকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপনার ব্যানারের সাইজ, ডিজাইন এক, বাট বিভিন্ন সাইজে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, সেটাকে ইন্টিগ্রেট করতে হয়। এখন এই ধরনের কাজ আমরা অনেক সময় মার্কেট প্লেসে পাই, বা আমরা অনেক সময় এটা লাগে, এটা যখন কোনো একটা ভালো কোম্পানি তার ফেসবুকের ব্যানার করে, সেটা সে শুধু ফেসবুকের জন্য রেখে দেয় না, সেই ব্যানার ডিজাইনটা সে আবার ওয়েবসাইটের জন্য ভিন্ন সাইজে করে, সেই ডিজাইনটা আবার সে গুগলের জন্য 12 রকমের করে, সেটা আবার ইনস্টাগ্রামের জন্য আরেক রকম করে, মানে 15টা সাইজ 17টা সাইজ কমন, যেটা আপনাকে মানে করতে হয় বিভিন্ন রকম প্ল্যাটফর্মের জন্য। এই ব্যানারগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন জায়গায় করতে হয়। সো এইরকমই একটা ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে এই যে গুগলের অ্যাড ব্যানার সেট। আমি একটা ব্যানারে অ্যাড এখানে ওপেন করেছি, আপনারা এই লিঙ্কও দেখতে পারবেন, এখানে ঢুকে আপনারা ডিজাইনটা দেখতে পারবেন। এখানে একটু দেখেন যে এখানে ট্রাভেল অ্যাড ব্যানার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 17 অ্যাড ব্যানার্স, দ্যাট মিনস ডিজাইনটা কিন্তু সেম। দেখেন, আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে ডিজাইন সেম, একটা পিছনে সুন্দর একটা ছবি, এটা একটা ট্রাভেল বা ট্যুরের জন্য একটা ব্যানার। থাইল্যান্ড ইউর অ্যাডভেঞ্চার স্টার্টস হিয়ার $400। এই এই হচ্ছে ওদের মেইন ব্যানারটা। এইটা একটা সাইজ, এটা একটা সাইজ, এটা একটা সাইজ, এটা বিভিন্ন জায়গায় এইটা সেম সাইজে, বাট বিভিন্ন জায়গায়, সরি সেম ডিজাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজে আসবে। ছোট এই যে 320x50, 320x100, 120x600, এরকম লম্বা হইতে পারে, আবার আবার এরকম মনে করেন এইরকম লম্বা হইতে পারে, অনেক প্রস্থ হইতে পারে। তো এইভাবে আবার অনেক বড়, মোটামুটি যেটা ইনস্টাগ্রাম আমরা একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে এই যে স্কোয়ার 1080x1080, কেউ 1200 বা 1200 করে, তো এরকম। তো বিভিন্ন সাইজে আমরা দেখতে পাচ্ছি, এই যে ফেসবুকের 1200x628। তো এইরকম বিভিন্ন রকম সাইজ বা আহ, বিভিন্ন রকম সাইজের হয়, ডিজাইনটা সেম থাকে। এখন এইটা আমরা এটা আমরা কিভাবে করব, বা এটা অ্যাকচুয়ালি কিভাবে করে? আচ্ছা, এখন এটা আসলেই এটা নিয়ে এত কনফিউশন হওয়ার কিছু নাই। এটা খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে আপনি আগে একটা ব্যানার স্ট্যান্ডার্ড যেটা স্কোয়ার বড়, আমরা দেখতে পাচ্ছি এখানে 1200x628 হচ্ছে ফেসবুকের সাইজ, এটা হচ্ছে মোটামুটি আমাদের এখানে সবচেয়ে বড়। তো এই বড় সাইজ দিয়ে আমরা শুরু করব, বড়টা আগে করে দেন বাকিগুলো করতে হবে। ওকে, আচ্ছা। সো এইখানে দেখেন, এটা সবচেয়ে মানে আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এখানে সুন্দর করে দেওয়া আছে ব্যানার সাইজের লিস্ট। এই লিস্টটা ফলো করে আপনাকে ফাইল রেডি করতে হবে। এই লিস্টটা ফলো করে আমাদের ফাইল রেডি করতে হবে। আমরা যেটা করব, আমরা হচ্ছে ফটোশপে চলে যাব। ফটোশপে গিয়ে আমরা এখানে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি, আমরা বড়টা থেকে করি, বড়টা নিচে মানে ছোট থেকে বড় নিচে এইভাবে সাইজ ওরা মেনটেন করছে।
আমরা মানে বড় থেকে যাব। সো 1200/628 আমরা একটা ফাইল তৈরি করে নিব এইভাবে। এটা হচ্ছে ধরেন আমি এখানে দিলাম যে ফেসবুক ব্যানার, ওকে, ফেসবুক ব্যানার এখানে দিলাম হচ্ছে 1200 আর এখানে দিলাম হচ্ছে 628, ডান। তো এইটা রেজলিউশন 72, তারপরে হচ্ছে এগুলো সব কিছু ঠিক আছে, ডান। আমি ক্রিয়েটে দিলাম, তো একটা ব্যানার সাইজ রেডি হলো। এটা আমি সেভ করে ফেলবো, দেখেন কন্ট্রোল এস দিয়ে আমি কন্ট্রোল এস বা কন্ট্রোল শিফট এস দিয়ে আমি ডেস্কটপে, আমার এই ডেস্কটপে আমি একটা নিউ ফোল্ডার তৈরি করে নিব। দেখেন এই যে এটা আপনারা একবার করে রাখলে আপনাদের, আমি যে সিস্টেমটা দেখাচ্ছি এটা একবার যদি করে রাখেন ফিউচারে আপনাদের কাজের প্রোডাক্টিভিটি অনেক বাড়বে, আপনারা অনেক স্পিডে কাজ করতে পারবেন। মনে হচ্ছে আপনাদের যে ভাই এতগুলো ব্যানার করব কয় টাকা দিবে, কিন্তু দেখেন আপনি প্রসেসটা দেখেন তাহলে বুঝবেন যে কত সিস্টেমেটিক ওয়েতে ইজিলি করা যায়। তা আমি এখানে দিচ্ছি যে ব্যানার সেট, একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি আমি ব্যানার সেট, ওকে, ব্যানার সেট দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। এইখানে আমি এই যে ফেসবুক ব্যানার, আমি এখানে সাইজটা মেনশন করে দিব অবশ্যই 1200 এক্স দিয়ে আমি দিব 628, এভাবে সাইজ মেনশন করে আমি ফাইলটা সেট আপ করে ফেললাম, রাইট। এবার এটা আমি ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে আবার ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে গিয়ে আমি এখানে আরেকটা এবার এবার তারপরেরটা দেখি 1080/1080 ইনস্টাগ্রাম ব্যানার। তা আমি এবার এখানে লিখলাম ইনস্টাগ্রাম ব্যানার, এটা হবে 1080, হ্যাঁ 1080/1080, সরি 1080, ওকে। সো রেজলিউশন হবে 72, বাদ বাকি সব কিছু ঠিক আছে, ক্রিয়েট, ডান। এটা আমার একটা ইনস্টাগ্রামের ব্যানার সেট, আমি এটাকে কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ করে দিব হচ্ছে আমার ওই যে ওইখানে। এখানে আমি সাইজ দিয়ে দিব 1080/1080 পিএইচডি, ডান। ওকে, এরপর এটা ক্লোজ করে দিব। এভাবে আমি হচ্ছে যেটা করতেছি অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা সাইজ তৈরি করে নিচ্ছি। এবার আসেন বিলবোর্ড 970/250, এটা কিন্তু রাস্তাঘাটের বিলবোর্ড না, এটা ওয়েবসাইটের বিলবোর্ড, ওকে, ওয়েবসাইটে এটা লাগে বা এটা গুগল অ্যাডেও লাগে বিলবোর্ড। আমি নামগুলো যেহেতু পেয়ে যাচ্ছি এখানে বিলবোর্ড, আমি এখানে একবারে নাম দিয়ে দিলেও হয়। এটা হচ্ছে 970/250, 970/250 বিলবোর্ড 970/250। এখানে আমি সাইজ দিয়ে দেবো 970/250, ওকে। রেজলিউশন দিব হচ্ছে 72, এই তো হয়ে গেল। এইটা আমার আসলো বিলবোর্ড। আমি এবার এটাকে কন্ট্রোল শিফট এস দিয়ে আবার সেভ করে দিব হচ্ছে এইখানে, সেভ, ডান। পিএইচডি ফাইলের টেমপ্লেটগুলো আমি রেডি করে রাখতেছি অ্যাকচুয়ালি, ওকে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমি এইভাবে প্রত্যেকটা সাইজ এখান থেকে দেখে দেখে আমি একটা ব্যানার প্রত্যেকটা ফাইল আমি তৈরি করে ফেলেছি, ওকে। সো এখানে কি করেছি দেখেন, এই যে বিলবোর্ড, ফেসবুক ব্যানার সবগুলো আমার, এগুলো কিন্তু পিএইচডি ফাইল, আমার ফাইল সেট আপ করা ডান। এখন আমি যেটা করব এই জিনিসগুলোকে আমি কপি করে করে জাস্ট কাজ করব। মানে আপনি যখন একটা, সাপোজ আপনি অ্যাড ব্যানার সেটের কাজ করেন, আপনি রেগুলার অ্যাড ব্যানার সেটের কাজ করতেছেন ক্লায়েন্টের, তা আপনি যেটা করবেন এরকম একটা সেট আপ বানায় ফেলবেন। এই সেট আপটা যদি বানায় ফেলেন, এই সেট আপটা আপনি জাস্ট পরে কপি করবেন। সাপোজ আপনার নতুন একটা প্রজেক্ট আসছে টুথপেস্ট নিয়ে, টুথপেস্টের একটা অ্যাড ব্যানার সেট বানাতে হবে। আপনি একটা ফোল্ডার তৈরি করেন টুথপেস্ট অ্যাড ব্যানার সেট, হ্যাঁ। এইখানে আপনি এই ফাইলগুলোরে জাস্ট কপি করে, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে কন্ট্রোল ভি দেন, পেস্ট করেন, সবগুলো এসে বললো। এরবার এগুলোর ভিতরে ডিজাইন করেন। আর ডিজাইন করে কি করবেন, ডিজাইন করে জাস্ট একটা থেকে কন্টেন্ট নিয়ে আরেকটাতে প্লেস করবেন। লেটস ডিজাইন দ্য, আমাদের এই ব্যানারটা আমরা ডিজাইন করে আসেন। এইখানে আমাদের এই ব্যানারটা আমরা ফেসবুকেরটা যেহেতু করব, পিছনে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, রাইট। তো আমাদের এই ডিজাইনটা কি লাগবে, পিছনে একটা ছবি দেখতে পাচ্ছি, তারপর এখানে নাম, এখানে একটা টাইটেল দেখতে পাচ্ছি, এইখানে হচ্ছে $400 ফ্লাইট, 7 নাইটস, 5 স্টার হোটেল, এরকম একটা টেক্সট দেখতে পাচ্ছি। আবার এখানে একটা কার্ট আইকন দিয়ে বুক নাও, খুবই সিম্পল একটা ডিজাইন। ও একটা কথা এখানে দেখেন মেনশন করা আছে, এইটা আমি আপনাদের বলতে হবে। আমি আসলে অনেক টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের জানানোর জন্য এই ডিজাইনটা আজকে করা বা এই টপিকটা সিলেক্ট করা ব্যানারের জন্য।
দেখেন এখানে একটা কথা বলছে যে 20% টেক্সট ওভারলে, দ্যাট মিনস আপনি যখন একটা ডিজাইন করবেন ব্যানার ফেসবুকের জন্য স্পেশালি, তখন আপনার ওই ব্যানারের মধ্যে 20%-এর বেশি টেক্সট থাকতে পারবে না। ওয়াই? ইটস এ রুল অফ ফেসবুক। ফেসবুকের একটা রুল যে আপনি যদি 20% টেক্সটের বেশি টেক্সট দেন তাহলে আপনার যেটা হবে ডিজাইনটা আপনার তারা বুস্টে মানে অ্যাড রান করবে না ভালো মতো, রান করলেও সেটা ভালো ভালো মানুষের কাছে রিচ করবে না, আর হচ্ছে অনেক সময় বন্ধ করে দিবে, কিছুক্ষণ চলে বা একবারে রানই করবে না, অ্যাপ্রুভই করবে না, এরকম নানা ধরনের প্রবলেম হবে যদি আপনার ব্যানারের টেক্সট 20%-এর বেশি হয়। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলতে চাই, এখানে একটু দেখাতে চাই টেকনিক্যাল বিষয়, সেটা হচ্ছে যে এইখানে আপনি তো বুঝলেন যে এটা 20% টেক্সট ওভারলের বেশি টেক্সটের বেশি দেওয়া যাবে না, কিন্তু এটা আমি টেস্ট করব কিভাবে, বা এটা আমি বুঝবো কিভাবে যে আমার কত পার্সেন্ট টেক্সট হয়েছে? এটার জন্য ফেসবুকের একটা টুল দেওয়া আছে। আমরা যদি এই অ্যাড্রেসটায় যাই, এই যে facebook.com/ads/tools/টেক্সট ওভারলে, এটা আপনি গুগলে টেক্সট ওভারলে লিখলেও চলে আসবে। দেন আপনি এখানে আপনার ইমেজটা আপলোড করবেন, ব্যানারটা আপলোড করবেন। আমি একটু রিলোড দিই পেজটা, নতুন করে আপলোড দিব। সো আমি এখানে যদি এই যে আপলোডে যাই, আপলোডে গিয়ে আমার যে ব্যানারটা আমি ডাউনলোড করলাম সেটা যদি ক্লিক করি, সেটা ক্লিক করলে দেখেন এইটা আপনি এখানে দেখাবে যে এটা কত পার্সেন্ট ঠিক আছে কিনা। 4টা মোড আছে এটার, একটা হচ্ছে ইমেজ টেক্সট ওকে, আরেকটা হচ্ছে ইমেজ টেক্সট লো, আরেকটা হচ্ছে ইমেজ টেক্সট মিডিয়াম, একটা হচ্ছে হাই। যদি ওকে হয় তাহলে অ্যাড উইল রান নর্মালি, আর যদি একটু লো হয় মানে ইমেজ টেক্সট মানে টেক্সট আছে 30%-এর মতো টেক্সট বা 35 বা 40-র মতো, তখন ওরা এটাকে বলবে ইউর অ্যাডস রিচ মে স্লাইটলি লোয়ার, মানে একটু কম রিচ করবে মানুষের কাছে। আবার এখানে হচ্ছে মিডিয়াম, আপনার টেক্সট যদি মিডিয়াম ধরেন 50%-এর বেশি হয়ে গেল টেক্সট, তখন সেটা হবে মাচ লোয়ার, মানে অনেক কম মানুষের কাছে রিচ করবে। আবার ইমেজ টেক্সট যদি হাই হয়, অনেক হাই, ধরেন 80% দিচ্ছেন বা 90%, তখন ইউর অ্যাড মে নট রান, অ্যাড রানই হবে না। আমাদের যেটা আপলোড করলাম সেটা কি, ইমেজ টেক্সট ওকে, ইউর অ্যাড উইল রান নর্মালি, ডান। সো এইভাবে যদি এই সিগন্যালটা আমাকে দেয় তাহলে আমার ব্যানার আমরা হচ্ছে 20%-এর মধ্যেই রাখতে পেরেছি। এইভাবে আপনি কনফার্ম করবেন, ওকে। মূলত টেক্সটের অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে ওরা চেক করে। আচ্ছা, এবার আসেন আমরা এই ডিজাইনটা যখন মানে তৈরি করব, আমরা হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের পিছনে একটা ছবি লাগবে, আর কিছু লাগবে না, এই কার্টের আইকনটা লাগবে, দ্যাটস ইট। সো লেটস গো টু pixels.com। আমরা এরকম কি বলে বিচের একটা ছবি নেই, বিচ বিচ বিচের একটা হচ্ছে ডার্ক টাইপের একটা বিচের ছবি হলে বেটার হয়, কারণ হচ্ছে আমার এটা তো একটু পিছনে, আমি চাইলে অন্ধকার করেও নিতে পারবো, এটা সমস্যা হবে না, তারপরও একটু ভালো হয় একটু ডার্ক টাইপের হলে, তাই না? এই যে দেখছেন, একদম হুবহু ছবিটা পেয়ে গেছি, ওয়াও। সো পিক্সেলস থেকে অ্যাকচুয়ালি ডিজাইনাররা অনেক কাজ করে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না, দেখেন একদম প্রমাণ। আসেন আমরা এটা ডাউনলোড করি, এত বড় আমাদের ডাউনলোড করা লাগবে না, আমরা এটাকে হচ্ছে আচ্ছা এই সাইজটা অ্যাটলিস্ট লাগবে মিডিয়াম, কারণ আমরা 1200 হচ্ছে আমাদের ফাইলের সাইজ, তো এটা লাগবে। আমরা এটা দিলাম, এটা ডাউনলোড করে নিলাম। এরপরে হচ্ছে আমরা আমরা হচ্ছে ফেসবুকের ব্যানারটা তো করবো এখানে, আমি এখানে ফাইল থেকে প্লেস, এই কাজগুলো আপনারা সহজেই পারবেন, বাট আমি জাস্ট এই বিষয়গুলো বোঝানোর জন্য যে এতগুলো কাজ কিভাবে করবেন, জাস্ট একটা ফোল্ডার করে টেমপ্লেটগুলো রেখে দেবেন, পরে যখন নতুন সেটে কাজ করবেন ওগুলো কপি করে করে কাজ করবেন। আমরা এই ছবিটা নিয়ে নিলাম, ছবিটা নিয়ে আমি এখানে শিফট অল্টা ধরে বড় করে দিব, শিফট অল্টা ধরে বড় করে আমি এটাকে একটু নিচে, উপরে গাছগুলো ভালোই লাগতেছে দেখতে, এই উপর গাছগুলো এভাবে রাখলাম। আচ্ছা, ডিজাইনটা আমি তো নিয়ে আসছি, আমি একটু ওপেন করি আরেকটা ট্যাবে, আমি ওপেন করলে আমার এটা দেখতে ভালো হবে। তো আসেন আমরা এখন এটা ডিজাইন করি। এইখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে থাইল্যান্ড, ইউর অ্যাডভেঞ্চার স্টার্টস হিয়ার। আচ্ছা, আমরা হচ্ছে এখানেও একটা কাজ করছে, ও ছবিটার নিচের এই কালো অংশটা রাখছে এই টেক্সটগুলো বোঝানোর জন্য। সো আমরা একটু উপরেই নেই, কালো অংশগুলো ইউজ করি, ও এই চালাকিটা করছে আর কি এখানে। যাক, সমস্যা নাই, আমরাও এটা করব। একটু বড় করে নিছেও, আমরা একটু বড় করে নেই এই কালো অংশটার মধ্যে টেক্সটটা বসানোর জন্য। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে লিখে নিই, হ্যাঁ। আর এখানে ও কিন্তু যখন ডিজাইন করছে ও হচ্ছে ফন্ট দিয়ে দিছে নিউনিটো, আর হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে। নিউনিটো হচ্ছে
আমরা একটু দেখি ফন্টগুলো কোনগুলো আছে কিনা, না থাকলে আমি ডাউনলোড করে নেই। এটা হচ্ছে নিউনিটো, আমরা এটাকে সিলেক্ট ফন্টে গিয়ে এরপরে হচ্ছে ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড হয়ে গেছে নিউনিটো। তারপর হচ্ছে প্লে ফেয়ার, এটাকেও নিয়ে নিলাম, এটাকেও এখন ডাউনলোড করব এইখান থেকে। এই তো ডান। এইবার আসেন, আমরা তো ফন্ট ডাউনলোড করলাম, ফন্টগুলো একটু ইনস্টল করে নিতে হবে, যেহেতু এই ফন্টগুলো অনেকগুলো ফন্ট আমি ইনস্টল করে নেই। সো আমি ফন্ট বুকে ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, এইটা গেল। এরপরে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে প্লে ফেয়ার। প্লে ফেয়ারটা আমার ইনস্টল করে নিতে হবে। তো আমি প্লে ফেয়ারের সবগুলোকে রাইট ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি। ওকে, ডান। এবার আমি এখানে লিখবো, আমি এখান থেকে লিখে নিয়ে যাই, কি বলেন? ইজি হবে। আমি এখান থেকে লিখে নিয়ে যাই থাইল্যান্ড ইউর অ্যাডভেঞ্চার স্টার্টস হিয়ার। এখানে কিন্তু অ্যাডভেঞ্চারটা বোল্ড, আবার ইউর স্টার্টস হিয়ার এটা কিন্তু আবার বোল্ড না, মানে একটু থাইল্যান্ড ইউর অ্যাডভেঞ্চার স্টার্টস হিয়ার লিখে নিচ্ছি। টেক্সটগুলো লিখে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যেন টেক্সট নিয়ে পরে ঝামেলা না হয়, এই আর কি, আর কিছু না। আমরা এটাকে এখন কালার করে দিব হচ্ছে সাদা, সাদা কালার হবে। প্লাস এইখানে হচ্ছে এইটা ছোট হবে, এত বড় হবে না। এইটাকে আমরা করে দেই ধরেন 18 18 18 18 লুকস 13 করে দিচ্ছি। পরে আমরা ওইখানে আরও অ্যাডজাস্ট করব। আর এইটা হচ্ছে আমার, যদি আমি প্লে ফেয়ার দিই, দেখি তো প্লে ফেয়ার দিয়ে কি হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই ফন্টটা হচ্ছে প্লে ফেয়ার, এটা হচ্ছে ব্ল্যাক, মানে একটু বড় হবে। সো আমি এটাকে বড় করে দেখি কত বড় করা যায়। আমি এটাকে 100 করে দিই, একদম 100, পুরো 100 করে দিলাম। ওকে, আমরা এই টেক্সটটাকেও এখন আমাদের ওই ওই আমাদের আরেকটা ফন্ট আমরা ডাউনলোড করেছিলাম, সেইটা আমরা করে দিচ্ছি। সেটা হচ্ছে নুনিতো। নুনিতো, সুন্দর একটা নাম, নুনিতো। আচ্ছা, এইটার ফন্ট সাইজ ছোট হবে। আমি এটাকে হাইলাইট করে 30-র জায়গায় আমি এটাকে ছোট করে আমি 25 করে দেই। ওকে, এবার অ্যাডভেঞ্চারটাকে আমি সিলেক্ট করে একটু বোল্ড করে দিব, ডান। আরেকটু বোল্ড করা যায়, সো আমি এটাকে এক্সট্রা বোল্ড করে দিলাম। এখন একটু স্ট্যান্ড করছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এখানে যেটা, সেটা হচ্ছে এখানে আমার একটু স্পেসিং দিতে হবে, যে এস এর পরে টি, টি এর পরে একটা ভালো স্পেসিং আছে, এটা আমরা এখানে দিব। এটা থাইল্যান্ডের বেলাও এটা দেওয়া আছে। সো আমরা এটা সিলেক্ট করে আমরা এই স্পেসিংটা এখানে ধরেন 50 দিয়ে দেখি, 50 না 100 দেই, 100 লুকস গুড। আবার উপরের এটাকেও আমি 100 করে দিচ্ছি। ওকে, সো আমরা মোটামুটি টেক্সটটাকে এখানে সাজালাম, কেন দেখে আমরা করার চেষ্টা করছি যেন আমার কোনো অসুন্দরের কিছু না হয়। ও, লাস্টে আবার একটা এইটা আছে, এটা তো খেয়াল করি নাই, এটার কালার হচ্ছে ফুল স্টপের কালার হচ্ছে এই ব্লু কালারটা। সো আমরা টেক্সটটা এখানে করে নিয়ে আমরা এইটাকে এখন ড্র্যাগ করে ধরে এইখানে আমার ডিজাইনে নিয়ে এসে রেখে দিব। এই যে এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে এখানে। সো এইখানে আমরা রেখে দিচ্ছি। এইখানে এরপরে আছে হচ্ছে $400, এগুলো ফ্লাইটস টালাইস এগুলো আছে। আমি এখান থেকে এগুলো আর এখানে লাগবে না, আমি এখানেই করে নিচ্ছি। প্লাস এইখানে হচ্ছে বুক নাও একটা ইয়ে হবে। সো আমি এখানে বুক নাওয়ের একটা রেক্টেঙ্গল তৈরি করে দিই, একটা বুক নাওয়ের রেক্টেঙ্গল। আমি এটা কালার হবে এই কালারটা হবে। ওকে, সো আমি এটা করে দিলাম। এইখানে আমার বুক নাও হবে, আমি পরে করতেছি বুক নাওটা। এইখানে আমি লিখে দিই $400, $400। এটা হবে আমাদের নিউনিট একটা ফন্ট আছে, ওইটাই আমরা দিব এখানে। এইটা হচ্ছে বোল্ড, এক্সট্রা বোল্ড দিয়ে দিচ্ছি। কালার হবে এইটা এবং এটা সাইজ অনেক বড় হবে, আমি এটাকে 60 করে দিলাম। ওকে,
একদম এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখার চেষ্টা করব আমরা। এইটাকে একটু উপরে তুলে দিচ্ছি। তারপরে এইখানে হচ্ছে ফ্লাইটস, তারপরে 7 নাইটস 5 স্টার। তাই আমি এখানে ছোট করে লিখে দিই। এটা ননিত ফন্টের হবে, বাট এইটা 0 হবে, এটা হবে 30, তুলে দিব। এটা হচ্ছে ফ্লাইটস, তারপরে 7 নাইটস, আরেকটা যেন কি 5 স্টার, 5 স্টার। ওকে, এখন এইটার ফন্টটা নিউনিটো না দিয়ে আমরা অন্য একটা ফন্ট দিই। এটা একটু ডিসেন্ট টাইপের একটা ফন্ট আমরা এখানে ইউজ করি, বেটার হবে। সেইটা ধরেন আমরা এখানে অ্যাকচুয়ালি 3টা ফন্ট ইউজ করা ঠিক না, বাট আমাদের এখানে ডিজাইনের কারণে করতে হচ্ছে। আমরা একটু রেগুলার করে দিচ্ছি এটাকে। এই যে একটু ডিসেন্ট ফন্ট দেওয়ার চেষ্টা করতেছি আমি। এটাকে সব আমি অল ক্যাপ করে দিতে পারি। তারপরে হচ্ছে ফন্ট সাইজ 30 না, আমি এটাকে 20 করে দিব। এরপর এইখানে গ্যাপগুলোকে একটু অ্যাডজাস্ট করে দিব। 1 2 3 4 5 6 7, 7টা করে স্পেস দেওয়া যায়, সমস্যা নাই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। মূলত আমরা এই ব্যানারগুলো ইজি হয় কারণ এই ব্যানারগুলো সকল ডিভাইসে দেখার জন্য তৈরি করা হয়। হ্যাঁ, কারণ আপনি মোবাইল থেকে যখন আপনি একটা অ্যাড দেখবেন যেন এই ব্যানারটা খুব সুন্দর করে দেখতে পারেন। আপনি যখন ট্যাব থেকে দেখবেন তখন যেন সুন্দর করে দেখতে পারেন। এই সকল উদ্দেশ্যে কিন্তু এই ডিজাইনগুলো একটু একটু সিম্পল আর একটু টেক্সট কম দিতে হবে, যেহেতু আমরা টেক্সট বেশি দিতেও পারবো না। আমাদের কন্টেন্ট এখানে খুব ভালো কন্টেন্ট লিখতে হবে, আকর্ষণীয় কন্টেন্ট দিতে হবে। আমি আমার ইচ্ছা মতো বড় বড় কন্টেন্ট দিলাম তাহলে কিন্তু হবে না, কারণ আমার এখানে বড় কন্টেন্ট দিলে নিবে না, মানে বুস্ট হবে না বা অ্যাড রান করবে না। তো আমরা তখন কি করব, কন্টেন্টগুলোকে আমার এই জন্য অ্যাডজাস্ট করে করতে হবে। এটা আমাদের মিস করা যাবে না ভুলেও। আমরা যদি টেক্সট 20%-এর অনেক বেশি দেই ওইটার এত ইফেক্টিভ হবে না। সো আমি অ্যাড রান করলাম, টাকা খরচ করলাম, যদি আমার বেনিফিট না হয় তখন কিন্তু সেটা কি লাভ হলো না আর কি। এই ওকে, আমরা এখন একটা কার্টের আইকন লাগবে। কার্টের আইকনটা হয়ে গেলে আমাদের এটা অলমোস্ট ডান। কার্টের একটা আইকন নিলাম। এবার এইখান থেকে আমরা একটা কার্ট নিয়ে নিব। আমরা সাপোজ এই কার্টের আইকনটা নিয়ে নিলাম, এটাকে আমি ডাউনলোড কালেকশন, তারপরে হচ্ছে আমি এটাকে কি নিব, পিএনজি। অবভিয়াসলি পিএনজি নিব। আমি একটু বড় সাইজ নেই, 120, 120 ব্যানারের জন্য বড় সাইজ, এটা আসলে ছোট না। তারপরে প্লেস এমবেডেড, তারপরে হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড করেছি সেটা আমি এখানে নিয়ে নিব। এই যে কার্ট, আমি এখানে প্লেস করলে দেখেন মোটামুটি বড়, এত বড় আমার লাগবেও না অ্যাকচুয়ালি, রাইট। আমি এটাকে আগে কালার ওভারলে করে নিই। কালো কালার আসছে, আমার লাগবে সাদা। সো আইকন আমরা পিএনজি যখন আনবো তখন এটাকে সাদা করতে চাইলে সিলেক্ট করে এফএক্স থেকে কালার ওভারলেতে গিয়ে আপনি যেই কালারটা দিবেন, যেমন আমার হোয়াইট লাগবে, এবং ব্লেন্ড মোড হবে নর্মাল আর অপাসিটি হবে 100। ওকে, দেখেন এই যে হয়ে গেছে। এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমরা ছোট করে দিব, আরও ছোট হবে। ডান। সো আমার এইখানে কাজ শেষ। এই তো ব্যানার হয়ে গেল। এবার এগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে, এগুলো এইভাবে র্যান্ডমলি রাখা যাবে না। আমি টেক্সট সব টেক্সট এক জায়গায় করে দিব, টেক্সট, আর এগুলো হচ্ছে শেপ, তারপরে এটা হচ্ছে ইমেজ, এটা আমি আলাদা রাখতে পারি, ইটস ওকে। ওকে, সো এটা আমার কিন্তু একটা ব্যানার হয়ে গেল, এটা আমার ফেসবুকের জন্য ব্যানার হয়ে গেল। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এটাকে আমি একটু বামে রাখি। এই গ্যাপটাকে একটু সিমিলার রাখার জন্য, দেখতে ভালো লাগে। আচ্ছা, এখন আমি এটাকে সেভ করব। সেভ করে আমি এটা, তাহলে আমার এই ব্যানারটা হয়ে গেল, রাইট। এরপর আমি আরেকটা ব্যানারের, এখন আমার যেটা নেক্সট কাজ সেটা হচ্ছে আমার আরেকটা ব্যানারে এটা অ্যাডজাস্ট করা। ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে গিয়ে আমি যেই ব্যানারের সেট তৈরি করেছিলাম টুথপেস্ট ব্যানারের আন্ডারে, যদি টুথপেস্ট না, এটা সাপোজ আমি এবার বিলবোর্ড ব্যানার তৈরি করব, লম্বা টাইপের, এখন একটু ডিফারেন্ট, সরি এইটা না, আমি অন্য টাইপের একটু লম্বা টাইপের যাই। এইখানে হচ্ছে কই 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 এখানে হচ্ছে এইটা করতে পারি, এই যে স্কাই স্ক্র্যাপ, মানে একদম মানে লম্বা। দেখি এখন এইখানে আমার ওই ব্যানারটা
মানে অ্যাডজাস্ট করব কিভাবে। সো আমরা একটু দেখি ও এখানে কি করছে দেখেন। এইখানে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট, যেমন এই যে এইটা 120/600 কি করছে, জাস্ট একটা গাছের ছবি দেখা যাচ্ছে, এখানে ছোট্ট করে এগুলো দিছে, এভাবে অ্যাডজাস্ট করছে। সো আমাকে এখন এখানে অ্যাডজাস্ট করতে হবে। সো আমি সব কিছুই এখানে নিয়ে আসবো, আমি সব কিছু ধরে এখানে নিয়ে এসে পড়বো, জাস্ট দেখছেন সব কিছু ধরে আমি এখানে নিয়ে এসে পড়বো। এবার আমি এগুলোরে অ্যাডজাস্ট করব, কিভাবে অ্যাডজাস্ট করব দেখেন। আমি হচ্ছে টেক্সটগুলারে আমি ছোট করে দিব, এইভাবে কন্ট্রোল-T দিয়ে সিলেক্ট করে টেক্সটগুলো ছোট করে দিব। বাট এভাবে না করে আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা কন্টেন্ট ওয়াইজ আনতে পারি, যে না শুধু আমি ইমেজটা আগে আনি, এটাও করতে পারেন। জাস্ট ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে এসে পারেন, একটা গাছ এখানে দেখা যাবে, এই ও যেটা দিছে সেটাই আমরা দিই। ওকে, তারপরে হচ্ছে আমার এখানে এই থাইল্যান্ডের এই টেক্সটটা লাগবে। সো আমি থাইল্যান্ডের এই টেক্সটটা আমি এখানে নিয়ে আসি, এইখানে ছোট্ট করে হবে, অনেক ছোট হবে, শিফট অল্টার ধরে ছোট করে এখানে বসাই দিই। আমরা দেখছি এখানে ছোটই, এই আমি চাইলেও এটা অনেক বড় করতে পারবো না, এই 100%-এ এটা যতটুকু দেখা যায়। এই যে আর নিচের কালো অংশটাকে উপরে নিতে হবে, তাহলে হচ্ছে আমার ডিজাইনটা ভালো বোঝা যাবে। এই যে এখন ভালো বোঝা যায়। ওকে, আচ্ছা, আর এগুলোকে একটু বড় করে দিচ্ছে, চেষ্টা করছে। তারপরে এইখানে হচ্ছে ইউর অ্যাডভার্ট, এখানে আবার এইটা দেখেন, এটা অনেক বেশি ছোট হয়ে গেছে, ইউর অ্যাডভার্ট মানে এটা অনেক ছোট হয়ে গেছে না। সো এইটারে কিভাবে অ্যাডজাস্ট করব, এইটারে আমরা হচ্ছে ফন্ট সাইজটা 2 লাইনে করে দিব। আমরা 2 লাইনে করার জন্য কন্ট্রোল-T-তে ক্লিক করি, এটার সাইজ 4, হুইচ ইজ ভেরি স্মল। আমরা যদি এটাকে 8 করে দিই, 8 করে দিলে আবার অ্যাডজাস্ট হবে না। সো কী করতে হবে, নিচে নিয়ে দিতে হবে। সো এইভাবে নিচে নিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে আমাদের। আমরা আর একটু গ্যাপ দিয়ে দিতে পারি, এই তো এভাবে স্পেস বাড়ায় দিলে, তখন আমরা এখন অনেক বেশি জুমে আসি, এই জন্য লেখাটা ভালো, এই যে এখন কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারতেছি, তাই না? সো এইভাবে অ্যাকচুয়ালি এই কাজগুলো করতে হবে। আমি এইটা একটু ফন্ট সাইজ বাড়ায় দেওয়া যায়, 17 করে দিই। এখন অ্যাডজাস্ট করব ফন্টের টেক্সট, এইটাকে হচ্ছে 8 আছে, এটা 9 করে দিলে কি হয়, ওয়াও নাইস, 9ও করা যাচ্ছে, ভেরি গুড। সো আমি এবার এটাকে আরেকটু নিচে নামাই দিই। ওকে, সো এইভাবে অ্যাডজাস্ট করতে হবে এখানে এই কন্টেন্টগুলো। তারপরে হচ্ছে আমার এই যে $400 এখানে বাম সাইডে আসবে আর এগুলো আসবে, হ্যাঁ। সো আমি এখান থেকে এখন এই যে $400 নিয়ে যাই। আপনি এখান থেকে নিলে যে ওখানে চলে যাবে তা না, কিন্তু এখানে থাকবে, ওইখানেও থাকবে, এখানেও থাকবে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে নিলাম চলে যাবে, না চলে যাবে না, সমস্যা নেই। এইখানে আনলাম, তারপরে আমি এইটার এই যে ফ্লাইটস এগুলোকে নিয়ে যাব এইখানে। এটার ফন্ট সাইজ ছোট হবে, 20-এর জায়গায় হবে ধরেন 10 দেওয়ার পরে কই গেল, হারায় গেছে, বামে চলে গেছে। এইখানে আমি এই গ্যাপ আমার এত লাগবে না, বা কোনো গ্যাপই লাগবে না অ্যাকচুয়ালি, জাস্ট এন্টার দিয়ে নিচে নিয়ে দেবো, এই যে গ্যাপ ডিলিট করে দিয়ে এন্টার দিয়ে নিচে নিয়ে দিব। তারপরে হচ্ছে এইটার লাইন হাইট অ্যাডজাস্ট করে দিব, এই। সো এইখানে আবার এই স্টাইলে মানে একটু ডিজাইনটা আর আমার প্যাটার্ন চেঞ্জ হবে। এই আমি এই থাইল্যান্ডের এটাকে একটু উপরে তুলে দিতে পারি, এই দুইটাকে একটু উপরে তুলে দিতে পারি। এবার আমার এই যে 400টা আমার অনেক বেশি ইয়ে করা দেওয়া, এটাকে আমি 50 করে দিই, এত দরকার নাই আমার এটা। প্লাস এটা ফন্ট সাইজ 20 করে দিই, একটু ছোট হোক, সমস্যা নাই। এবার ডান পাশে আমার ওই যে কার্ট, বুক নাও, এটাকে দিতে হবে। সো আমি বুক নাও প্লাস এই বুক নাওর শেপটা কোনটা, এই কার্ট, এইগুলাকে আমি ধরে আমি এখানে নিয়ে আসি, এই অনেক বড়। আমি বুক নাও এটাকে একটু গ্রুপ করে দেই, বুক নাও কন্ট্রোল-T দিয়ে ধরে আমি শিফট অল্টার দিয়ে আমি হচ্ছে এইখানে বসায় দিচ্ছি, পারফেক্ট। সো এই যে আমার এই টাইপের একটা স্কাই স্ক্র্যাপার বলে, এই যে উপরে আমার এরকম এই টাইপের একটা ব্যানার আমি এখানে তৈরি করলাম। আপনি আরও এইটাকে আরও একটু স্পেসিং করলে ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে, ডেফিনেটলি এটা বেটার মনে হবে। এইটাকে আবার একটু উপরে তুলে দিলাম, এই তো।
সো এইটা সেভ, এইটা হয়ে গেল। জাস্ট পরে ডিজাইনগুলো জাস্ট অ্যাডজাস্ট, একটা করে জাস্ট নিয়ে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এইভাবে আমার প্রত্যেকটা সাইজ, এই যে দেখেন এটা যখন একবার করে ফেলবো, এটা করার পরে এই টাইপের কোনগুলো আছে, যেমন এই টাইপের আছে, এইটা সেম টাইপ দেখছেন, সেমভাবে এই যে এইটাও সেমভাবে আসতেছে লম্বাগুলো। তখন এই যে এই আরেকটা সাইজ 160/600, এটা ছিল 120/600, দুইটাই সেম। সো আপনার ম্যাক্সিমাম জিনিস করা হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল করবেন, মানে একটা লম্বাটে মানে প্রস্থ টাইপের একটা ডিজাইন করবেন, আর একটা লম্বাটে টাইপের করবেন। করার পরে এখন বাকিগুলা জাস্ট প্লেসমেন্ট। এই যে এখন এইটাও প্লেসমেন্ট, এটাও প্লেসমেন্ট, এগুলো কিছু জিনিস, যেমন এইটা আমার মেইন যে ডিজাইনে ছিল ওইটাই এনে দিলে হবে, এইটাও মেইন ডিজাইনে ছিল ওইটা এনে দিলে হবে, এটাও মেইন ডিজাইনে ছিল, এখন জাস্ট ধরে এনে বসাও, দ্যাটস ইট। আচ্ছা, এই ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি হয়ে গেছে টেক্সট, তাই না? মনে হচ্ছে পুরো ব্যানারটার মধ্যে এই 60-70% টেক্সট। দ্যাটস ওয়াই দিস ইজ নট ফর ফেসবুক। ওকে, আচ্ছা 336/280, এগুলো ওয়েবসাইটের বিভিন্ন মানে জায়গায় বসানোর জন্য। ওয়েবসাইটে যেমন এটি লার্জ রেক্টেঙ্গল, বড় টাইপের রেক্টেঙ্গল, এগুলো ওয়েবসাইটের বিভিন্ন সেকশনে বসানো হয়। তো গাইজ, এই পর্বে অ্যাকচুয়ালি আমি বোঝানোর চেষ্টা করছি যে ব্যানার সেট কি, ব্যানারের কত প্রকার হয়, কী কী টাইপের ব্যানার হবে, এবং আপনি শর্ট টাইমে খুব প্রোডাক্টিভ ওয়েতে কিভাবে অনেকগুলো ব্যানার করবেন, কিভাবে আপনি এইভাবে ট্যাম্পলেট রেডি করবেন। আর ট্যাম্পলেট রেডি করার কারণে এইভাবে ট্যাম্পলেট একবার রেডি করে রাখলে সারা জীবন আপনি জাস্ট এগুলো কপি করবেন, হয়ে যাবে। আমার হয়তো এই ট্যাম্পলেটগুলো বানাইতে ধরেন 10 মিনিট লাগছে, এই 10 মিনিট কিন্তু নেক্সট টাইম আমার লাগবে না, জাস্ট আমি কপি করব, কাজ করব, কপি করব, কাজ করব। সো এইভাবে আপনি প্রোডাক্টিভ হইতে এই কাজগুলো, এই ব্যানার সেটটা বানাইতে আমার টাইম ফ্রেম দেওয়া উচিত বড় জোর 1 ঘন্টা। ওকে, কারণ আপনি এইরকম প্রোডাক্টিভ না হইলে আপনি অনেক বেশি কাজ করতে পারবেন না, অনেক ফাস্ট কাজ করতে পারবেন না, তারপরে আপনি বেশি, সোজা কথা, বেশি ইনকামও করতে পারবেন না। তাহলে এগুলো এত বেশি টাইম দেওয়া যাবে না, এগুলা একটু দ্রুত করতে হবে। আর এগুলা ডিজাইনের আইডিয়াটা, ওই জাস্ট একটা ডিজাইনের আইডিয়া ইমপ্লিমেন্ট করবেন, যখন সবচেয়ে বড়টা করবেন এইখানে আইডিয়াটা ইমপ্লিমেন্ট করবেন, এই আইডিয়াটা তখন বাকি সব ছোটোগুলোর মধ্যে প্লেস করে দিবেন, দ্যাটস ইট। তো গাইজ, এই পর্বে এই পর্যন্তই। আপনারা এরকম একটা সেট তৈরি করেন কমপ্লিট, আমি তো জাস্ট 2টা করে দেখালাম, আপনারা একদম কমপ্লিট, যেমন 17টা এখানে সেট, 17টাই করেন, করে এরকম একটা সেট আপনারা রেডি করে গ্রুপে পোস্ট করেন, তাহলে আপনাদের খুব ভালো একটা আইডিয়া হবে ব্যানার সেট কেমন। ব্যানার সেটে ডিজাইন কমপ্লিকেটেড হয় না, ব্যানার সেটে কাজটাই বেশি, দ্যাটস ইট। তো বেশি বেশি করে এই ব্যানারগুলো প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কাজ নিয়ে। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সে সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।